এতদিন যে আপনারা বিদ্যুৎ বিভাগের জালিয়াতির আর প্রিপেইড মিটার কার্ড বললে উঠেখানে এগি ইচ্ছা তো শুনলা। এখন আমি আপনারা যে ঘটনা দেখাইমু যে তারা জালিয়াতির নমুনা, এটা হলে আসমান থেকে মাটি পড়বা এবং এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতে সব ডকুমেন্ট আতরিয়া হয়েছি। এখন প্রথমে আরো দুইটা ঘটনা হই। আমি আমার বাসাত প্রিপেইড মিটার বিল ভরার সাথে সাথে 900 টাকা বললেও নেই, 1000 টাকা বললেও নেই, 2000 টাকা বললেও নেই। এখন রাইত অনেক সময় মনে থাকে না, যাইতাম অফিসে করতাম, অলরেডি 3বার 4বার 5বার গেছি, কিন্তু একটা ঘটনা লাগে কতবার যাওয়া যায়। আচ্ছা, এটা গেলে একটা। দ্বিতীয়ত আজ থেকে প্রায় 10 দিন আগে আমার মাজনপট্টি হকার মার্কেট থেকে একজন ভাই ফোন দিয়েছেন, দিয়া কইছেন ভাই একটা তো বিশাল সমস্যার মাঝে পড়ছি, বিদ্যুৎ বিলের একটা ঘটনা লাগে। বললাম কিতা? বলে আমরা তো প্রিপেইড মিটার লাগাইয়া দিছে 6 মাস হইব, কিন্তু এখন হঠাৎ করে লাইন কাটি দিছে। তো আমার কইলা যে আমি গেলাম যে ঘটনা কিতা, কইলা 2018 সালে বুঝি আমরা মিটারের ডিমান্ড চার্জ বাকি রয়েছে, এক দোকান নয় 6টা বা 8টা দোকানে ডিমান্ড চার্জ বাকি রয়েছে। বাকি রয়ে তারা আমার এই যে খরচগুন পরিশোধ করতে পারে না, বিলের কপি দেখাইতাম, নাইলে কারেন্ট দিত না। পরবর্তীতে তারা যে টাকা তারা ডিমান্ড করছে দিয়া কারেন্ট চালাইতে হইব, ব্যবসা চালাইতে হইব, এটা নিশ্চয়ই ভাই আমার ভিডিও দেখা হিসাবে তারা মানে টাকা পরিশোধ করছে। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা, এখন 2018 সালের বিলের কপি তো কেউ জীবনে রাখে না। দোকান দোকান হইলে বা কোনো খুব বেশি হইলে আমরা পুরানা কাগজ পালাই দেয়, তারা রাখে, আদারওয়াইজ তো রাখার দরকার নাই। দরকার পড়লে এখন 18 সালের বিলের কপি দেখাই তো, অথবা এই বিল পরিশোধ করা লাগবে। এখন ডিমান্ড চার্জ কমপ্লিট না করিয়া নতুন প্রিপেইড কার্ড তো দেওয়ার প্রশ্ন উঠে না। যদি দিয়া থাকে এটা তারার উপর, তারা মার্সি করতো, তারা মাফ করতো। আচ্ছা, এটা গেল একটা। এখন যেটা দেখাই মিটার লাগে স্পেশালি যত বিদেশি মানুষ আছে, প্রবাসী সিলেটি মানুষ আছেন যারা বিদেশ থাকেন, সবরও একটা দুইটা অনেক সরু ভাষা আছে, 3টাও ভাষা আছে, এবং তারা কেয়ারটেকার দিয়া রাখেনি। কেয়ারটেকার গুলো আবার অত লেখাপড়া জানতো না, তারা বিলটা দিয়ে দিলাই। স্পেশালি টার্গেট করে হয়েছে সিলেটরে। এখন এটা একটা হইলে মিস্টেক হইলো নেই যে কয়বার হয়েছে ওটা জিনিসটা দেখুন, এবং এটা সম্পর্কে যদি সচেতন হই না, তাহলে আপনি প্রত্যেক মাসও বাড়তি বিল দিয়া যাইরা, এটা আরো দিয়া যাইবা প্রস্তুত লোকা। দেখো কা এটা ঘটনা কেয়ারফুলি একটু দেখতে হইব। ও যে আমার আঙ্গুল যেন দেখা যায়, ও অনলিকা মাসের নাম, ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে। এখন মে মাসের বিল দিত পরিশোধ হয়েছে ও তারিখে, শিল রিসিভ। ওকে, এটা শেষ নাই। সেকেন্ড হলো গিয়া সেম ঘটনা অন্য মিটারও, মানে 2টা মিটার। এখন ওকে এটা উদ্দেশ্য কোনো দিতে আমি কইছি যে এটা নাইলে তো মিস্টেক হইলে একটা হইতে পারে, 2টা ফ্যামিলি সম্ভব। ওদোকা রিসিভ করতে 30 জুন বিল পেমেন্ট করছি। এটা বিল হইল গিয়া ফেব্রুয়ারি, ও আঙ্গুলের জন্য দেখছি ওখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে। ওটা এটা তো দেখলা বিল পেমেন্ট করাইছে। ওকে, এখন দেখো কা নতুন বিল দিছে, নতুন বিল, সম্পূর্ণ নতুন বিল। নতুন বিলের আপনি দেখুকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে। যে 3 মাসের দেওয়াই গেছে, ও 3 মাসের এড করিয়া টোটাল বিল দিছে। ওকে, এটা শেষ নাই, এটা একটা বিল। সেম অন্য মিটারের বিল 3টা যোগ করিয়া দিছে। ওকে, ও আমার জন্য আঙ্গুল ধরছে ওখানে দেখুকা, ঠিক আছে। ও দেখো মাসের নাম লেখা আছে, 3টা মিটার দিছে। এখন এটা উদ্দেশ্য কোনো দিত না, এটা আমি হইয়া দিই। এটা কিতা কিছু হইলো সিলেট বিদেশি অধ্যুষিত অঞ্চল, বেশিরভাগ মানুষ বিদেশ থাকে, বাসা খালি থাকে, অথবা কেয়ারটেকারে দেখাশোনা করে, বাড়াটিয়া তখন কেয়ারটেকারে বিল পরিশোধ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যারা কেয়ারটেকার থাকে তারা গ্রামগঞ্জ থেকে পরিচিত মানুষ আনে, লেখাপড়া জানা মানুষ নাই, তারা অত বেশি এই দিকে মনোযোগ দেওয়ার মতো ট্যালেন্ট নাই। বিল অত আইছে, স্যার বিল অত আইছে, ওগুলো পরিশোধ করে দিয়ে তাই হইলে ঠিক আছে করে দেবো, অত বেশি এই লোক নিয়ে মাসে বলে স্যার এটা তো বাংলাদেশও লাগোটে। এটা স্পেশালি সিলেটের উপরে টার্গেট রয়েছে যে যত বিদেশি মানুষ আছে, মনে হরুকা 10,000 বিল ওরকম দেওয়া হইলো, 10,000 বিল 2 মাস 3 মাস এটা করে দেওয়া হইলো। বিল গেল, কুশাগার বিল গেল, কেউ দেখলো না। তখন কিতা করব যে আচ্ছা বিল তো হিউজ পরিমাণ গেল। এখন 10,000 ফ্যামিলি থেকে যদি 2 মাস 3 মাস এরকম যায়, 10,000 ফ্যামিলির মাঝে সর্বোচ্চ আমি শিওর 200 বা 300 ফ্যামিলি এটা এই জিনিস দায়িত্বশীল মানুষে দিত না এবং রাখতো না এবং শিক্ষিত থাকতো না। এইটা আমরা ধরতে পারলাম না। অনেক এটার প্রতি আমরা, আমার দাবি সব এখানে আউকে একদিন ডেট করুক, আমার ভিডিও নিচে কমেন্ট করুক, কবে আমরা এখানে হইতাম, যেকোনো একটা নির্দিষ্ট এই যে পূর্তভবনের মাঠও অথবা এমসি কলেজের মাঠও, যেকোনো একটা জায়গাতে আমরা এখানে ওখানে থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা বিদ্যুৎ অফিসে যাই। আমার কাছে এই ডকুমেন্ট আছে যে ভাই আমার হকার মার্কেট থেকে ফোন দিয়ে কইছেন তার ডিমান্ড চার্জের কারণে 2018 সালের ডিমান্ড চার্জের কারণে এখন লাইন খাটিলার, তারাও আমরা লোকের সামিল হোকা, মানে এবং মাসও বিলিভ ইট অর নট সব ডকুমেন্ট আছে, 10 থেকে 12,000 টাকা একটা মিটার যায়। এবং এটার প্রতি কিতা করা উচিত, এবং যারা বিদেশ থেকে বই স্পেশালি ভিডিও দেখা, তারা যত কেয়ারটেকার আছেন সব প্রত্যেক মাসের নাম দেখিয়া বিল পরিশোধ করা লাগে।